এখানে আপনি আপনার 100 টাকা ফি, আপনি 95 টাকা দিলে আপনাকে বলা হয় তোমার বাবা কি করে যে কৃষিকাজ, যে তোমার পড়ালেখা করতে হবে না। এমনকি স্কুলে এমনও রেকর্ড আছে যে টাকা ছাত্রীর সামনেই ছিঁড়ে ফেলছে। আমি দায়িত্বভার গ্রহণ করার পর যখন ছাত্র সাহেব বরখাস্ত ছিলেন, ওনার 2 মাস পার হওয়ার পর উনি লোকজন নিয়ে স্কুলে চলে আসেন জয়েন করার জন্য। কিন্তু স্কুলের যারা দায়িত্বে ছিল এলাকার লোকজন ওনাকে আর স্কুলে ঢুকতে দেয়নি। এমনকি উনি আসলেই স্কুলের ছাত্রছাত্রী সবাই বের হয়ে চলে যায়। ওনার যাওয়ার কারণ আছে, আমি স্কুলে সভাপতির দায়িত্বভার গ্রহণ করার কারণে বললাম যে এখানে আপনি আপনার 100 টাকা ফি, আপনি 95 টাকা দিলে আপনাকে বলা হয় তোমার বাবা কি করে যে কৃষিকাজ, যে তোমার পড়ালেখা করতে হবে না, তুমি তোমার বাবার সাথে কৃষিকাজ করো। তারপরে যদি কেউ 10 টাকা কম দিত, টাকা এমনকি স্কুলে এমনও রেকর্ড আছে যে টাকা ছাত্রীর সামনেই ছিঁড়ে ফেলছে। ঠিক আছে, মানে সবসময় সে একটাই ফেসিলিটি, আওয়ামী লীগের প্রভাবে এমন কোনো হেন কাজ নেই স্কুলে যা করেনি। এখনও সে বিভিন্নভাবে স্কুলে ঢোকার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেই, কিন্তু পারছে না। স্কুলের পাশে এলাকাবাসী, আপনার চৈত্রবাসী নাকি পড়ে আসতো, সেই স্কুলে মুজিবপুর ছাড়া কখনোই আসতো না। এখন তার লেবাস দেখবেন দাড়ি রেখে এবং জামাতি টুপি রেখে এমনভাবে দরবেশ হয়ে গেছে। তা আমি আমাদের এই স্কুলের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এবং হেডমাস্টারের বিরুদ্ধে যে এই যে মনে করেন যে আপনার অপপ্রচার করছে যে সাংবাদিক, তার সাংবাদিকের কথার কতটুকু গ্রহণযোগ্যতা সেটাও আপনারা দেখবেন। যে তার যে সংবাদটা পরিবেশন করছে এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার কারণ সে যে আমার বিরুদ্ধে এলিগেন্স নিয়ে আসছে এটা 100% মিথ্যা। আমার বিরুদ্ধে কেউ তিল পরিমাণ কেউ দুর্নীতির পরিমাণ কোথাও বাংলাদেশে দিতে পারবে না। প্রাক্তন শিক্ষার্থীতে যারা এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, যারা স্কুলটা ভালোর জন্য দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করে যাচ্ছে, শুধু স্কুলের পরিবেশ, স্কুলের শিক্ষা ব্যবস্থা, স্কুলের রেজাল্ট এগুলো ভালো করার জন্য তাদেরকে সে সন্ত্রাসী, তাদেরকে ভাড়াটিয়া গুন্ডা, কাফির পোশাক সন্ত্রাসী বাহিনী, শামীমের দ্বারায় পরিচিত বাহিনী, এই যে অপপ্রচারগুলো চালাইছে এটা এলাকাবাসী কেউ মেনে নিতে পারছে না। যার কারণে আমাদের নিজেদের মান সম্মান, স্কুলের ভবিষ্যৎ এগুলো রক্ষার জন্য আমরা আজকে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়ে যাচ্ছি। 10 লাখ টাকা নাকি আমি চাইছি, তাকে আমি চেয়ারে বসাই দেব, তার সঙ্গে আমার কখনো কোনো কথাই হয়নি। আমি 3টা স্যারকে বিদায় দিলাম, ইফতার পার্টি করলাম, তারপরে হলো একজন পিয়ন ওই পিছনে বসে আছেন তাকে বিদায় দিলাম, তারপর আপনার ইফতার পার্টি করলাম। আমি স্কুলটার পরিবেশ যখনই ফিরে নিয়ে আসি, স্কুলটার পরিবেশ যখনই একটু ভালোর দিকে থাকি, আমার ছেলে পেলে ছোটন, শাকুর, এই জাহিদ যাদের কথা বলছে, রওশন যাদের কথা বলছে, সন্ত্রাসী বাহিনী, এরা যখনই বিদ্যালয়টা একটা মোটামুটি পরিবেশ নিয়ে আসবে, ছাত্র এখানে তার কিছু পোষা 2-4টা কুত্তা আছে, এইগুলো দিয়ে আবার এই পরিবেশ নষ্ট করার জন্য সবসময় পায়তারা করতেছে। তা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই, তারা যেন সঠিক তদন্ত করে সঠিক বিচার যেন হয়, স্কুলটা যেন রক্ষা পায়।